আগরতলা পুর নিগমের পরিচালনায় শীঘ্রই রাজধানীতে গড়ে তোলা হবে একটি হাসপাতাল। এই হাসপাতাল হবে মহকুমা হাসপাতালের আদলে। রাজধানীর কাশারিপট্টি পুর নিগমের পুরনো অফিস চত্বর ঘুরে দেখে এই কথা বলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। স্বাস্থ্য সচিব বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। রাজ্যে যে দুটি রেফারেল হাসপাতাল আছে, জিবি ও আইজিএম, এই রোগীর সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। জিবি হাসপাতালে প্রতিদিন গড়ে 2000 রোগী ভর্তি থাকে। আইজিএম হাসপাতালের অবস্থা একই। এই পরিস্থিতিতে আইজিএম এবং জিবি হাসপাতালে রোগীর ভিড় কিছুটা হলেও লাগাম টানতে রাজধানীতে পুর নিগমের পরিচালনায় একটি হাসপাতাল গড়ে তোলার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাশারিপট্টি এলাকায় পুর নিগমের পুরনো অফিসে এই হাসপাতাল গড়ে তোলা যায় কিনা এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা খতিয়ে দেখছেন। এখন আধিকারিকেরা এই বিষয়ে সবুজ সংকেত দিলেই কাজ শুরু করবে দপ্তর। পরিকাঠামো সব গড়ে তুলে দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, আর পরিচালনা করবে আগরতলা পুর নিগম। কিরণ গিত্তে বলেন, রাজধানীতে আরেকটি হাসপাতাল হলে মানুষকে জিবি হাসপাতালে ছুটে যেতে হবে না। এখানেই ওপিডি এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলা হবে। আগরতলা শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু পরিকল্পনা আছে। তো হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি। তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাশোনা করছি। আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল, গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল এবং আইজিএম, এখানে ডেলি ওপিডির প্রচুর ভিড় হচ্ছে। যে আমাদের জিবি হসপিটালের মধ্যে প্রায় 2000 থেকে বেশি ওপিডি হয়, আর আইজিএম হাসপাতালে 1200 পর্যন্ত ওপিডি হয়। তো এই দুটো হসপিটাল আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা ব্যবহার করতে চাই। আর যে আগরতলা শহরের যারা ডে টু ডে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে হেলথ কেয়ার, সেটা আমরা সেপারেটলি আমরা করতে চাই। তো সেটা আমাদের পরিকল্পনা আছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেয়র সাহেব আছেন, কমিশনার সাহেব আছেন, ওনাদের যে কর্পোরেশন মিটিং মধ্যে ডিসকাশন করবেন আর ওনারা প্রস্তাব দেবেন। তো যেভাবে প্রস্তাব আসবে সেভাবে আমরা আগামীকালে আমরা দেখব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি দেখেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠান মধ্যে উনি ভিজিট করছেন, স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বিচার বিনিময় করেছি। আর আগরতলা শহরের জন্য একটা আলাদা একটা হসপিটাল অলরেডি ওনার আরবান 6 আরবান পিএইচসি আছে, আর প্রায় 40 থেকে বেশি সাবসেন্টার আছে। তো সেটা এই হসপিটাল সঙ্গে লিঙ্ক হবে। তো আমরা চেষ্টা করব এই যে প্রজেক্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমরা আগামী রূপায়ণ করব। কিন্তু যদি হসপিটাল হবে তখন দায়িত্বে থাকবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই হসপিটাল চালাবে, আর হেলথ ডিপার্টমেন্ট ওনাকে প্রথম কিছু বছর আমরা ওনাকে সহায়তা করব। এটা কি শুধু ওপিডি পরিষেবা চালু হবে নাকি কিছু? আমরা দেখবো এটা এখানে কি কি করা যাবে, যেভাবে এখানে জায়গা হবে, যেভাবে এখানে ডক্টর আর যে পরিষেবা দেওয়া যাবে। তো আমরা চাইব কি প্রাইমারি হেলথ সার্ভিস, ডায়াগনস্টিক্স এবং মিনিমাম সাব ডিভিশন হসপিটালের দরজায় এখানে হসপিটাল করার জন্যে। শুধু ওপিডি না, এখানে আইপিডিও হবে, কিন্তু স্পেশালিস্ট সার্ভিসেস থাকবে আমাদের জিবি হসপিটালে আর আইজিএম হসপিটালে। কিন্তু প্রাইমারি সেকেন্ডারি সার্ভিস আমরা এখানে দেবো। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো কিছুদিনের মধ্যে এই স্থানে আরেকটি হাসপাতাল তৈরি হতে যাচ্ছে। তাতে করে পুর নিগমের নাগরিকদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।